এই দেখো বন্ধুরা, কি হলো বেল। আমাদের বাপের বাড়ির পাশের বাড়িতে বেল গাছ আছে একটা, তো ওরা বেশ কটা বেল দিয়ে গেছে। আমি বানাবো আজকে বেলের শরবত, সেই জন্য বেল ফাটিয়ে নিয়েছি। বেলের শাঁসটা বের করে নিয়ে ভিজিয়ে রাখবো নুন চিনি দিয়ে। তারপর 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর যখন শাঁসটা নরম হবে শাঁসটা বের করে নিয়ে, মানে আঠার সাথে আলাদা করে নেবো, আঠার থেকে আলাদা করে নেবো শাঁসটা। তারপর শরবত বানাবো। এই দেখো বেলের শাঁস পুরো ছাড়িয়ে রেখে দিয়েছি, আর কিছুটা বেল আমার নিজে খাওয়ার জন্য আমি রেখে নিয়েছি, কেন বেল খেতে আমার ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে আমার। তো এবারে আমি জল দিয়ে এটা ভিজতে দিয়ে দেবো কয়েক ঘন্টার জন্য। আর দেব স্বাদ মতো চিনি। চিনিটা পরে দিলেও চলতো, বাট যদি না গুলে যায় তখন আমি সেজন্য আগে থেকে দিয়ে রাখলাম। বন্ধুরা, বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি, 2-3 ঘন্টার মতো। তোমরা কম ভিজাতেও পারো, কম সময়ের মধ্যে ভিজালেও হবে, মোটামুটি 1 ঘন্টা আগে ভিজালেই হবে। তো এবার শরবতটা বানাবো। এভাবে শাঁসটা বের করে নেব, একটু হাতগুলো ভালো করে ধুয়ে নেবে, কেন যেহেতু এটা হাতের কাজ, ভালো হাতে নোংরা থাকলে নোংরাগুলো জমে পুরো শরবতের সঙ্গে মিশে এবারে টেস্ট একাকার হয়ে যাবে। সরি, যাই হোক, এবার আমি শাঁসটা বের করে নিই আস্তে আস্তে। এই দেখো বন্ধুরা, আর মোটামুটি সব শাঁসটা বের করা হয়ে গেছে। এই যে শাঁসটা, বাকিটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব গ্লাসে করে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে পরে কী হবে, তাহলে বাকি যেটুকু আছে সেটুকু বেরিয়ে যাবে, মুখে খাওয়ার সময় লাগবে না। তোমরা স্বাদ মতো চিনি আর নুন অবশ্যই দিও শরবতে কিন্তু, কেমন? এই দেখো, ছাঁকনি দিয়ে ভালো করে আমি বাকি শরবতটা ছেঁকে নিচ্ছি, কেন 1-2 রোয়া যদি লেগে যায় না শরবত খাওয়ার সময় মুখে, তাহলে শরবত খাওয়ার মজাটাই চলে যাবে। তো ভালো করে ছেঁকে নেওয়ার পর শরবত আমার রেডি। টানটানা, তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে নিও আর জানাবে কেমন টেস্ট হচ্ছে।